वंदे अहम श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं सश्रीपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवदूतपरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान सहगण ललिता श्रीविशाखान्वितं ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। नित्यानन्द नमस्ते प्रेमानन्दप्रदायिनि कलो कल्मषनाशाय जन्मपापतये नमो नमः। आनन्दलीलमय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। श्री अद्वैत नमस्तेभ्यं कलितनकृपानिधे गौरप्रेमपदनाय श्रीसीतापतये नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं रमामि भक्तशक्तिकम् नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रियं बिन्दाय तुलसी देव्यै प्रियै केशवस्य च कृष्ण भक्ति देवी श्वेतवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय गौरनित्यानन्द जय द्वैत चन्द्र गदाधर शिवासादि गौरभक्तवृन्द। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 नाम हरे नाम केवलम कलो नास्तिव 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 गतिरन्यतः। जय श्री राधावी सरकार ठाकुरानी की जय। बृंदावन বিলাসিনী श्रीमती राधा ठाकुरानी की जय। निताई আজকের সুধী সন্ধ্যায় উপস্থিত সুধী সজ্জন গৌর ভক্তবৃন্দ, আপনাদের শ্রীচরণে জানাই অনন্ত প্রণতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ কলির জীবের উদ্ধারের জন্য তিনি পতিত পাবন গৌর হরিরূপে আবির্ভূত হয়েছেন। সেই পতিত পাবন গৌর হরিচি চরণ বন্দনা করে পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের অশেষ কৃপা কটাক্ষ ধন্যাতি ধন্য হয়ে আজকের এই মহতী ভাগবতীয় কথা সন্ধ্যায় যারা উপস্থিত হয়েছেন সকল গৌর ভক্ত বৈষ্ণব চরণ জানাই অনন্ত কোটি প্রণতি। আমরা আজকে সকলে এখানে উপনীত হয়েছি ভগবানের কথা লীলার আস্বাদন করার জন্য। এই কথা শ্রবণ করার জন্য আমাদের শক্তি সামর্থ্য যোগ্যতা বুদ্ধি জ্ঞান বিবেক সব কিছু থাকা প্রয়োজন আছে। যদি না থাকে আসলে ভগবানের কথা শ্রবণ করার জন্য আর শ্রবণ করার মতো আমার সে সুযোগ থাকবে না। আজকের এই মহতী ভাগবতীয় সেবায় আমরা তো এখানে অন্তত অনেক ভক্তবৃন্দ সমাগত হয়েছি। সবাইকে আমাদের কীর্তনে সবাই এসেছে আসেন। কেউ কেউ দেখবেন বসে বসে হয়তো ঘরে জড়জাগতিক কর্ম নিয়ে ব্যস্ত আছে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত আছে, এক একজন এক একটা নিয়ে ব্যস্ত।
কেউ হয়তো আত্মীয় স্বজন এসেছে, তার সাথে কথা নিয়ে ব্যস্ত। সবাই কিন্তু ভাগবতের সন্ধ্যায় ভগবানের কথা শ্রবণ করার জন্য এখানে কিন্তু আসেনি। কেন আসেনি? কারণটা হলো পূর্বজন্মে না থাকে যদি স্বীকৃতি প্রচুর, এ জন্মে কোনো মতে এই নামটা আমার কাছে মধুর লাগবে না। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে পূর্বজন্মে থাকে যদি স্বীকৃতি প্রচুর, এই জন্মে আসি নাম লাগিবে মধুর। তো আমার যদি পূর্বজন্মের স্বীকৃতি থাকে তাহলে এই জন্মে ভগবানের নামটা আমার কাছে মধুর লাগবে, না হলে মধুর লাগবে না। তো আপনারা যারা এখানে এসেছেন আপনারা অবশ্যই স্বীকৃতি পাবেন। ভগবানের কৃপা কটাক্ষ আপনাদের মস্তকে আছে, আপনাদের বুদ্ধি বিবেক জ্ঞান যথাযথ আছে বিধায় আপনারা আপনাদের মানব জীবনের মূল্যবান সময়টুকু ভগবানের কথার আস্বাদন করার জন্য কৃপা করে এসেছেন। আমরা ধন্য মনে করছি। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যাহা আমাদের সনাতন সমাজে মানুষের মধ্যে একটি কুসংস্কার হিসেবে বিরাজ করছে। তা হচ্ছে আমাদের শ্রাদ্ধ তত্ত্ব সম্পর্কে। যেহেতু আগামীকাল আমাদের সপিণ্ডকরণ শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, আপনারা সকলেই জানেন। এই শ্রাদ্ধ তত্ত্ব সম্পর্কে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। কেন প্রয়োজন? কেননা দেখা যায় একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর প্রাথমিকভাবে কিছু বিধান নিয়ম মেনে তার জন্য সৎকার কর্ম করা হয়। এই সৎকার কর্ম যে আমরা করি, এই সৎকার কর্মটাকে আমাদের শাস্ত্রে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটি ভাগকে বলা হয় প্রেতমত, আর একটাকে বলা হয় বৈষ্ণবীয় বা শাক্ত মত। এই দুটি যে মত, এই দুটি মতের মধ্যে অনেক পার্থক্য আছে। এই জন্য আমাদের শ্রাদ্ধ তত্ত্ব সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো এই জড় কর্মকাণ্ডীয় যে শ্রাদ্ধ এবং সাতত যে শ্রাদ্ধ, এই দুটি শ্রাদ্ধের মধ্যে পার্থক্যটা কি? এই দুটি শ্রাদ্ধের মধ্যে পার্থক্য কি? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ত্রৈবিদ্যমাং সমপা ভূতপাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতি প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোক মশ্নন্তি দিব্যান দিবি দেবভোগান। অর্থাৎ আমরা এই জগতে যে সমস্ত মানবগণ আছি, আমরা কিছু কিছু বস্তু প্রার্থনা করে থাকি। যেমন কেউ আমরা স্বর্গলোক কামনা করি, কেউ ভগবানের নিত্যধাম কামনা করি না? আমরা অধিকাংশ মানুষ কোনটা কামনা করি? স্বর্গলোক কামনা করি। কেননা আমাদের চিন্তা চেতনা উন্নত নয় বিধায় আমরা স্বর্গলোক কামনা করি। কারণ স্বর্গ এবং নরক এই দুটি বিষয় আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো তার মধ্যে আমরা হয় স্বর্গ না হয় নরকটাকেই বেশি চিনি, এর বাইরে তো আমরা জানার চেষ্টা করি না। এখন শাস্ত্র কিন্তু আমাদেরকে এই স্বর্গ নরকের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। শাস্ত্র আমাদেরকে তার থেকে আরো ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব স্তরে, তার থেকে আরো উন্নত চিন্তা চেতনা করা জ্ঞান শাস্ত্রসমূহ আমাদেরকে প্রদান করেছে। তো সেই বিষয়টা যদি আমাদের অধরার মধ্যে থাকে, অজ্ঞতার মধ্যে থেকে যায়, তাহলে আমরা কিন্তু সম্মুখে অগ্রসর হতে পারবো না। স্পিকারটা একটু ঘুরিয়ে দিলেই আর সমস্যা হবে না, কারণ মাইক্রোফোন এবং স্পিকার যদি এটা জানি যাহারা বেদত্রয় বিহিত অর্থাৎ ত্রিবেদের বাহ্য অর্থ শিক্ষা করিয়া জড় কর্ম মার্গে রত থাকিয়া জ্যোতিষ্ঠমাদি যজ্ঞ সম্পাদন দ্বারা ইন্দ্রাদি দেবগণের উপাসনা করেন, বস্তুত আমি তাহা গ্রহণ করি। ভগবান বলছেন, গীতায় ভগবান বলছেন
যদি কেউ দেবগণেরও উপাসনা করে তাহলে তা অবিধিপূর্বক আমার উপাসনা করে থাকে। দেবগণের কেউ যদি উপাসনা করে অবিধিপূর্বক আমার উপাসনা করে, আর কেউ যদি আমার উপাসনা করে তাহলে তার উপাসনাটা হলো বিধি পূর্বক। গীতায় ভগবান বলেছেন। তো গীতায় ভগবান যে কথাটি বলেছেন, এই কথাটিকে যদি আমরা ধরি তাহলে এই জগতের মানুষ যারা দেবদেবীর উপাসনা করে, জানতি দেবব্রতা দেবাং পিতৃ জানতি পিতৃব্রতা, যারা দেবগণের উপাসনা করে তারা দেবলোক পর্যন্তই যাবে, যারা পিতৃগণের উপাসনা করে তারা পিতৃলোক পর্যন্ত যাবে। তাই বলছে তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনু প্রপন্ন গতাগতং কামকামা লভন্তে, অর্থাৎ যাহারা এই ত্রিবেদের মধ্যে থেকে তাহারা জড় কর্মকাণ্ডীয় মার্গে দেবদেবীর উপাসনা করে, ইন্দ্রাদি দশদিকপাল ইত্যাদির উপাসনা করে, তাহারা মূলত আমারই উপাসনা করে, তবে তাহা অবিধি পূর্বক। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? একটু জটিল হয়ে গেল না? আমি আরো সহজ করে বর্ণনা করছি। বিষয়টা হলো, মনে করেন এখানে ভগবানের শ্রী বিগ্রহ আছে, সাক্ষাৎ ভগবান আমাদের সম্মুখে বিরাজিত, আমরা এটি বিশ্বাস করি। শ্রী বিগ্রহ বিগ্রহ নহে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই বিগ্রহ নয় সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সে বিশ্বাস আমার মধ্যে থাকতে হবে। এটা কাষ্ঠময়, দারুময়, লোহময়, চিত্রলেখ বিগ্রহ। এই বিগ্রহ কিন্তু সাক্ষাৎ আমার হৃদয়ে যদি প্রকাশিত হয় তখন আমার কাছে তাহা কাষ্ঠময়, লোহময় তাহা অনুভূত হবে না। এখন এই যে তিনটি বেদের কথা বর্ণনা করা হচ্ছে, ত্রয়ী ধর্মানু প্রপন্না গতাগত কামকামা লভন্তি, এই তিনটি বেদের অনুসরণ করে আমরা সাধারণত জড় কর্মকাণ্ডীয় কর্মগুলো করে থাকি। কিন্তু এই তিনটি বেদের মধ্যে কর্মগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ভাগে, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই তিনটি বেদে কর্মটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা জ্ঞান কাণ্ড, আর একটা হলো উপাসনা কাণ্ড। কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড এবং উপাসনা কাণ্ড। তার মধ্যে কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী সদা ফিরে কদর্থ বক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। কি বলছেন ঠাকুর? নরোত্তম দাস ঠাকুর বলছেন কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড কেবলই বিষের ভাণ্ড। তাহলে আমরা জগতে যারা আছি, আমরা শুধুমাত্র এই কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ডের মধ্যেই আমরা সীমাবদ্ধ। আর একটি যে উপাসনা কর্মকাণ্ড আছে, সে কাণ্ডটা কিন্তু আমাদের অজ্ঞাতই থেকে গিয়েছে। এই অজ্ঞাত থাকার কারণে আমরা সকলেই স্বর্গে যাচ্ছি, মর্তে আসছি, নরকে যাচ্ছি, মর্তে আসছি, এভাবে আমাদের গতাগতি পুনঃ পুনঃ আমরা বারবার জন্মগ্রহণ করছি, মৃত্যুবরণ করছি। যদি আমরা বেদের উপাসনা কাণ্ডটাকে যদি গ্রহণ করে নিতাম তাহলে আমরা চিন্ময় ভগবত ধামেই গমন করতে পারতাম। তাহলে এই উপাসনা কাণ্ডটা কি? উপাসনা কাণ্ড হচ্ছে নিজের মন এবং চিত্তকে একান্ত অনাদিরাদি গোবিন্দের শ্রী চরণে অর্পণ করা। এতে আর কোনো ভায়া থাকবে না, নো মিডিয়া, কোনো মাধ্যম থাকবে না। অর্থাৎ সরাসরি সাক্ষাৎ ভগবানের সেবায় যারা যুক্ত, তাদের মধ্যে দিয়ে ভগবানের সেবা করা। তাহলে সাক্ষাৎ ভগবানের সেবায় কে যুক্ত আছেন? পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেব। যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জতয়পি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। শ্রী রাধিকা মাধবয়োর পার, যিনি সর্বদা সারাক্ষণ রাধা মাধবের সেবায় যুক্ত থাকেন। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাধারণ তৃপ্তান হরিভক্ত সংজ্ঞান কৃতৈব তৃপ্তি বদত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, যিনি নিরন্তর সর্বশিষ্য লজ্জপ্রিয় চারি প্রকারের বস্তু
ভগবানকে প্রদান করেন এবং সেই ভগবত বস্তু ভক্তগণকে আস্বাদন করেন এবং নিজে আস্বাদন করেন, তিনি হচ্ছেন সদ্গুরুদেব। এবং তাহার চরণে আশ্রয় গ্রহণ করলেই আমরা এই উপাসনা কাণ্ড অর্থাৎ পরম পতিত পাবন যে আমাদের শ্রীকৃষ্ণ, পতিত পাবন যে গৌরহরি, তাহার চরণে আমরা যেতে পারি। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে শাস্ত্র সমূহ আমাদেরকে গীতা একদম স্পষ্ট বলে দিয়েছেন, যারা এই স্বর্গলোকটাকেই গ্রহণ করে নিয়েছেন, যারা স্বর্গটাকেই মূল গ্রহণ করে নিয়েছেন, তাদেরকে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কারণ আমরা শুধুমাত্র সুখকেই যদি কামনা করি, দুঃখ এবং অটোমেটিক্যালি আসবে। সুখ এবং দুঃখ হচ্ছে একটি মুদ্রার এফিট আর ওফিট। কেউ যদি মুদ্রার এক ফিট গ্রহণ করে, অপর ফিট অটোমেটিক্যালি আসবে, চাইলেও আসবে, না চাইলেও আসবে। তাহলে আমরা যদি স্বর্গলোকের কামনাটাকে একটু বাদ দিয়ে যদি নিত্য লোকের চিন্তাটা করি, তাহলে বোধহয় আমরা উন্নত চেতনা স্তরে যেতে পারবো। এই জন্য আমরা কি করতে হবে? আমাদেরকে সদ্গুরুদেবের কৃপা আশ্রয় গ্রহণ করে আমাদের শাস্ত্র গ্রন্থ যে নির্যাস, একান্ত গুরুদেবের আশ্রয় গ্রহণ করে শাস্ত্র গ্রন্থের যে নির্যাস, সেটা সম্পর্কে আমাদের অবগত হতে হবে। এই জন্য কলির ভগবান অবতারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে একটি সিদ্ধান্ত দিয়ে গেছেন, তোমরা বধ কৃষ্ণ, লহ কৃষ্ণ, পর কৃষ্ণের নাম কৃষ্ণ ভজন করো। অন্য কোনো কিছু বধন করার কথা আমার মহাপ্রভু কি বলেছে? বলেনি। কিন্তু আমরা আমাদের ভজনটাকে ভাগ করে ফেলেছি। ভজনটাকে ভাগ করে ফেলার পর, ভজনটাকে ডিভাইডেড করার পর কি হচ্ছে? আমাদের মধ্যে যে কৃষ্ণ ভক্তি যতটুকু ছিল, সেই কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে গেছে, দূরে চলে গেছে। কেননা যাহাতে অমৃত থাকে সেখানে যদি এসে বিষ মিশে যায়, সে অমৃত আর অমৃতের কাজ করে না, বিষের কাজই করে থাকে। অমৃতে যদি বিষ মিশানো হয়, অমৃতের কাজ করে না বাবা, বিষের ক্রিয়াই করে। তো এই জন্য যেখানে আমরা অনাদিরাতে গোবিন্দের ভজনা করার কথা বলা হচ্ছে, আমরা অনাদিরাতে গোবিন্দের পাশাপাশি যদি দেবদেবীর উপাসনায় মত্ত হই, তাহলে তো বাবা আমরা আবার সেই বিষটাকে, গরলটাকে আমরা গ্রহণ করে নিয়ে আসছি। এখন প্রশ্ন হতে পারে, দেবদেবীরা কি তাহলে পরিত্যাজ্য? দেবদেবীরা কি এতই খারাপ যে তাহাদের ভজনা করলে আমাদের ভগবত ভজন নষ্ট হবে? শাস্ত্র কিন্তু তা বলে না। শাস্ত্র বলছেন যে সরাসরি দেবদেবীর উপাসনা করে, তার স্থান হবে স্বর্গে। কেন জানতেই দেবব্রত দেবেন যিনি দেবগণের পূজা করে, তিনি দেবলোকে যাবে, মানে কোথায় যাবে? স্বর্গে যাবে। তাহলে আমি যদি স্বর্গের উপাসনা করি, পাশাপাশি আবার নিত্যধামের উপাসনা করি, আমি কোনটাতে যাব? আমি কি স্বর্গে যাওয়ার বাসনা করছি, নাকি নিত্যধামে যাওয়ার চিন্তা ভাবনা করছি? আমার নিজের সিদ্ধান্ত তো এখনো সঠিক হয়নি। হয়েছে কি? আমি এখন তো সিদ্ধান্তই নিতে পারিনি, আমি কি স্বর্গে যাব না ভগবত ধামে যাব? আমাকে আগে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আমি কোথায় যেতে চাই। যদি আমি স্বর্গে যেতে চাই, তাহলে তো ভগবানের বদনা করার প্রয়োজন নেই, দেবদেবীর উপাসনার মতো থাকলেই। আর যদি আপনি ভগবত ধামে যেতে চান, তাহলে দেবদেবীর উপাসনা আপনাকে পরিত্যাগ করতে হবে। একমাত্র স্বয়ং ভগবানের শ্রী চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। যাহারা ভগবত ধামে যেতে চান, তাহারা অন্য দেবদেবীর উপাসনা আমাদেরকে বন্ধ করতে হবে। এখন এর সাথে আমাদের শ্রাদ্ধ তত্ত্বের বিষয়টা কি? শ্রাদ্ধ তত্ত্বের বিষয়টা হচ্ছে যে আমাদের এই শ্রাদ্ধ তত্ত্বটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। শাস্ত্রে আমাদের সেটা বর্ণনা করে দিয়েছে আমাদের মুনি ঋষিগণ, যে একটা হচ্ছে স্মার্থপথ অবলম্বনে, আর একটা হচ্ছে বৈষ্ণবতা অবলম্বনে। তো বৈষ্ণবতা অবলম্বন মানে হচ্ছে অর্থাৎ উপাসনা কাণ্ড, যে আমাদের যে বেদ উপাসনা কাণ্ড আছে সেটা হচ্ছে বৈষ্ণব মত, আর কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড হচ্ছে জড় কর্মকাণ্ডীয় মত। এখন আপনারা কোন পথটা গ্রহণ করে নেবেন সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কেননা স্বয়ং ভগবান আমাদেরকে ক্ষুদ্র মস্তিষ্ক দিয়েছেন, বিবেক দিয়েছেন, এবং আমাদেরকে শাস্ত্র গ্রন্থ দিয়েছেন। তাহলে আমি আমার জ্ঞান, বিবেক, বুদ্ধি খাটিয়ে যদি শাস্ত্র গ্রন্থটাকে অনুসরণ করি,
তাহলে সঠিক পথের সন্ধান তো আমাকে শাস্ত্রে দেওয়া আছে, আর শাস্ত্রে যা দেওয়া আছে গুরুদেব কখনো তাহার বাইরে যাবেন না। কেননা সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয় করিয়া বাক্য, সাধু শাস্ত্র গুরু বাক্য এই দুটি বিষয় এক হতে হবে। যদি গুরুদেবের বাক্য যদি অশাস্ত্র অর্থাৎ শাস্ত্র বহির্ভূত হয় তাহলে সে বাক্য গ্রহণ করা অবিধি। যদি গুরুদেব অশাস্ত্রীয় কথা বলেন তাহলে সেটা গ্রহণ করা যাবে না। গুরুদেবের অশাস্ত্রীয় বাক্য মলমূত্রের ন্যায় পরিত্যাজ্য, শাস্ত্র বর্ণনা করা হয়েছে। তাহলে গুরুদেবের বাক্য অবশ্যই শাস্ত্রসম্মত হতে হবে। তার মানে সকল কিছুর মূলই হচ্ছে শাস্ত্র। গুরুদেবের শাস্ত্রের বাইরে যেতে পারবেন না। অতএব সকল কিছুর মূল হচ্ছে শাস্ত্র। তাই আমরা যদি শাস্ত্রের পথ অবলম্বন করি তাহলে শাস্ত্রটাকে অধ্যয়ন করতে হবে, জানতে হবে। আর যদি শাস্ত্রটাকে জানতে হয় তাহলে আমাদেরকে যিনি শাস্ত্র সম্পর্কে সুনিপুণ বিজ্ঞ পণ্ডিত তার কাছে যেতে হবে। তাহলে শাস্ত্র সম্পর্কে পণ্ডিতকে আমাদের সাধু গুরু বৈষ্ণবগণ, কারণ তারা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেন, পড়েন, জানেন। তাই তাহাদের কাছে গেলে আমরা সেই উপাসনা কাণ্ডটা কি সেটা সম্পর্কে জানতে পারবো। এখন আমাদের জড় কর্মকাণ্ডীয় শ্রাদ্ধ এবং বৈষ্ণবীয় শ্রাদ্ধ এই দুটির মধ্যে পার্থক্য কি? জড় কর্মকাণ্ড শ্রাদ্ধে মনে করা হয় আত্মার প্রেতলাভ, তিনি মৃত্যুর পর তিনি প্রেতলোক প্রাপ্ত হয়েছেন। তারপরে কিনা শ্রাদ্ধ করার পর ওনার দান দক্ষিণা করার পর যে পুণ্যটা হবে সেই পুণ্যের ফলে তিনি স্বর্গে যাবেন। তাহলে আমাদের যে কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সে বিষয়টাকে মিল করে স্বর্গে যাওয়ার কথা বলা হচ্ছে। আর বৈষ্ণবীয় বিধান অনুযায়ী যে শ্রাদ্ধ করা হবে সেখানে ভগবানের নিত্যধামে গমন পূর্বক নিত্য রাধা মাধবের সেবা লাভের কামনায় এই উপাসনা অর্থাৎ বৈষ্ণবীয় বিধান অনুযায়ী শ্রাদ্ধটা করা হবে। এর দুটোর মধ্যে পার্থক্য আছে, সাওয়ার ক্ষেত্রে পার্থক্য আছে। জড় কর্মকাণ্ডীয় শ্রাদ্ধ হলো স্বর্গলাভ, আর বৈষ্ণবীয় শ্রাদ্ধ হচ্ছে নিত্যধাম লাভ। কিছু না কিছু তো চাইতে হবে, না সে তো আর করা যাবে না। শ্রাদ্ধ করার উদ্দেশ্য, দান করার উদ্দেশ্য তো কিছু চাওয়া। কেউ হয়তো ভগবানের শরণ কামনা করেন, কেউ ভগবানের সেবা লাভ করার কামনা করেন, কেউ স্বর্গলোক কামনা করেন, এক একজন এক একটা কামনা করেন। কিন্তু কোন জিনিসটা চাওয়া, কোন জিনিসটা কামনা হওয়া আমাদের জন্য উত্তম। তারপর দেখা যায় জড় কর্মকাণ্ডীয় শ্রাদ্ধে আমিষান্নের ব্যবস্থা করা হয়। যদি একটা অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক কর্মকাণ্ডীয় শ্রাদ্ধে একটা মাছ রাখা হয়, একেবারে শাস্ত্র বহির্ভূত মাছ, কোন মতে শাস্ত্রে প্রসিদ্ধ নয়। আমার শ্রীমান মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে খুব সুন্দর করে বলা আছে যে শ্রাদ্ধে কোন প্রকার ফল, ফল মানে হচ্ছে মাছ মাংস, নিষিদ্ধ দ্রব্য কোনো মতে দেওয়া যাবে না। শ্রাদ্ধে ফল নিষিদ্ধ, কিন্তু দেখা যায় কোথাও কোথাও শ্রাদ্ধে এটা করে থাকে, একেবারে নিষিদ্ধ। আর অন্যদিকে বৈষ্ণবীয় শ্রাদ্ধে, সাতত শ্রাদ্ধে মহাপ্রসাদ দিয়েই সকল কর্ম করা হয়। আপনারা দেখবেন জড় কর্মকাণ্ডীয় যে শ্রাদ্ধ করা হয় সে শ্রাদ্ধে কি করা হয়, একটি পাতিলের মধ্যে দুধ দিয়ে চাউল রান্না করা হয়। সে রান্না করা চাউল দিয়ে কি করা হয়, অন্ন দিয়ে পিণ্ড প্রদান করা হয়। তাহলে এই পিণ্ডটা কি ভগবানের প্রসাদ হলো? হয়। তাহলে আমি আমার পিতৃগণের উদ্দেশ্যে শুধুমাত্র রন্ধন করার দ্রব্য, যেটা ভগবত প্রসাদ নয়, সেটা প্রদান করছি। আর আমি যদি আমার পিতৃদেবের উদ্দেশ্যে সে ভগবানের প্রসাদটা নিবেদন করতাম, তাতে কি উত্তম হতো না? অনেক উত্তম হতো। তিনি ভগবানের প্রসাদ, কারণ এই প্রসাদ হলে কি হয়, এই প্রসাদ গেলে যেমন দেহটা শুদ্ধ হয়, ঠিক তেমনি মনের নির্মলতাও বৃদ্ধি প্রাপ্ত হওয়া যায়। তারপর স্মার্থ অনুসারে যে যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন মনে করা হয় সে অপবিত্র হয়ে যায়, অপবিত্র। আর বৈষ্ণবী বিধানে তাহাকে কখনো অপবিত্র মনে করা হয় না, তাহাকে মনে করা হয় তিনি ভগবানের দাসত্ব গ্রহণ করেছেন, তিনি ভগবানের দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। দেখুন তো, তাহলে শাস্ত্রে যে বলা হচ্ছে জীব নিত্য কৃষ্ণ দাস,
একজন মানুষ যদি ভয়ঙ্কর পাপীও হয়, তথাপি সে ভগবানের নিত্য দাস। আমি ভুলে যেতে পারি, আমি পাপ কর্ম করতে পারি, ভগবান তো কখনো আমাকে ভুলে যাননি। বলছে জীব আমার ভজে মাঝে বিষয় শক্তি কারণে মায়া পিছাসী তাকে দেয় সংসার দুঃখ। তা আমি ভগবানকে প্রদান করে এই জগতের মায়াময় বস্তুটাকে চেয়েছি, তাই তো তিনি আমাকে, সে মায়া আমাকে যাতনা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আধ্যাত্মিক আধিপতিক আদিদৈবিক 3 প্রকার ক্লেশ দিচ্ছে। ভগবান তো আমাকে নির্দেশনা দিয়ে গেছেন কোনটি করলে আমি আনন্দ লাভ করতে পারবো। তা আমি তো সেটা না চেয়ে শুধু আমার নিজের জন্যই চাচ্ছি, কামনা চাচ্ছি, বাসনা করছি, এই জগতের মায়াটাকে গ্রহণ করছি, দুঃখটাকে সুখটাকে গ্রহণ করছি, তার বিনিময়ে আমি দুঃখ প্রাপ্ত হচ্ছি, তাই আমার কাছ থেকে আনন্দটা সরে যাচ্ছে। এই জন্য যদি আমাদেরকে প্রকৃত আনন্দ পেতে হয়, তাহলে আমাদেরকে আনন্দের সন্ধানে প্রকৃত কর্মটাই করতে হবে। তাই দেখা যায় বর্তমানে আমাদের এই শ্রাদ্ধ করতে গিয়ে আমরা অনেক সমস্যা দেখি, যে জড় কর্মকাণ্ডীয় শ্রাদ্ধ এবং বৈষ্ণবীয় শ্রাদ্ধ দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে বৈষ্ণবীয় শ্রাদ্ধে সকল ভগবানের প্রসাদ দিয়ে কর্ম করা হবে, পিণ্ড থেকে আরম্ভ করে সব ভগবানের প্রসাদ দিয়ে, প্রসাদ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কিছু করা হবে না। আর শ্রাদ্ধে যে ভোজ্যগুলো দান করা হয়, ভোজ্য যাকে বলা হয়, এই ভোজ্যগুলো কিন্তু প্রসাদ হবে না। কেন হবে না? এই ভোজ্যগুলো দানের বস্তু, এটা দান করা হয় কাকে? একজন সাত্ত্বত ব্রাহ্মণকে, বৈষ্ণবকে দান করা হয়। কেন? কেননা দান করলে পুণ্য হয়। দান করলে কি হয়? পুণ্য হয়। তো যেমন কালকে এখানে ভগবানের প্রসাদ সবাইকে প্রদান করা হবে, এটা একটা দান। ভগবানের প্রসাদ অন্ন দান করা হবে, এটা হলো একটি দান। তো এখন এই বুঝে যে চালগুলো দান করা হবে, তো চালগুলো কি খাওয়া যাবে? চাল কেউ খাবে? চিবিয়ে খাবে? যে তরি তরকারিগুলো দেওয়া হবে কেউ খাবে? খাবে না। তো কাঁচা তো কেউ খাবে না। তো এগুলো যদি বিষ্ণুকে নিবেদন করা হয়, এগুলো পুনরায় রান্না করে কি আবার বিষ্ণুকে দেওয়া যাবে? নিবেদিত বস্তু কি আবার ভগবানকে দেওয়া যাবে? যাবে না। তাই ভোজ্যগুলো কিন্তু বিষ্ণুকে নিবেদন করা হবে। এটা ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে, সাত্ত্বত ভক্তকে এটা দান করা হবে। তাহলে তিনি এগুলো নিয়ে কি করবেন? ভগবানের সেবায় দিবেন। ভোজ্যটা রান্না করা জিনিস দেওয়া হয় না, কাঁচা তরি তরকারি, চাউল, ডাউল, তেল, লবণ ইত্যাদি দেওয়া হয়। তাহলে এই দ্রব্যগুলো কাকে দান করা হবে? একজন বৈষ্ণবকে দেওয়া হবে। কেন? তিনি এই দ্রব্যগুলো নিয়ে ভগবানের সেবায় দিবেন। আচ্ছা, এখন যদি মনে করুন এই দ্রব্যগুলো যেহেতু উনি নিয়ে যাবেন, কোন রকম একটা চাউল হলেই হলো, কোন রকম একটা তরকারি হলেই হলো, আপনাকে বুঝতে হবে আমি যে দ্রব্যগুলো দান করছি এগুলো ভগবানের সেবার জন্য। কিসের জন্য? ভগবানের সেবার জন্য। কারণ একজন বৈষ্ণবকে দিলে উনি ভগবানের সেবায় না দিয়ে তো তিনি কখনো গ্রহণ। তাহলে দ্রব্যগুলো যদি যথার্থ না হয়, এই দ্রব্যগুলো যদি ভগবানের সেবায় না দেওয়া যায়, তাহলে দানটাই বিফল, ব্যর্থ। আমি অল্প দান করবো, যতটুকু সামর্থ্য আছে, যেটা ভগবানের সেবায় দেওয়ার মতো উপযুক্ত ততটুকু দান করা উচিত, তাই না? দেখা যায় পূর্ণ পাত্রের চাউল। আর আমাদের পুরোহিতগণ কি করে? শ্রাদ্ধ দেখবেন আতপ চাউল দেয়, আবার সিদ্ধ চাউলও দেয়। সিদ্ধ চাউল অবিধেয়, সিদ্ধ চাউল অবিধেয়, কারণ সিদ্ধ চাউল কখনো ভগবানের সেবায় লাগে না। লাগে? তাহলে বৈষ্ণবীয় শ্রাদ্ধ এবং জড় কর্মকাণ্ডীয় শ্রাদ্ধ দুটোর মধ্যে পার্থক্য আছে। জড় কর্মকাণ্ডীয় শ্রাদ্ধে আতপ চাউলও লাগে, সিদ্ধ চাউলও লাগে। তো সিদ্ধ চাউলকে যদি ব্রাহ্মণকে দান করা হয়, উনি সিদ্ধ চাউলকে ভগবানের সেবা দিবেন, তাহলে আপনার দানটা কিন্তু যথার্থ হচ্ছে না। তার শ্রাদ্ধের বিষয়টা আমাদের অনেকেরই অজ্ঞাত, এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা বলার জন্য সুযোগ দেব, কেমন বলবেন? তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম, আপনারা এতক্ষণই বোধহয় জড় কর্মকাণ্ডীয় শ্রাদ্ধ এবং আমাদের বৈষ্ণব শ্রাদ্ধের মধ্যে কিছুটা পার্থক্য বুঝতে পেরেছেন। এখন এই যে পার্থক্যগুলো, এগুলো আমাদের সমাজে আলোচনা করা হয় না। শ্রাদ্ধ তত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করি না, যেটা আমরা আসলে আদৌ জানি না। আমি আমার যে পিতার শ্রাদ্ধ বা মাতার শ্রাদ্ধটা কিভাবে করাটা আমার জন্য উপযুক্ত হবে, যথার্থ হবে। আমি যে আমার এত কষ্ট অর্জিত অর্থ দিয়ে দ্রব্যগুলো আমি দান করব, সে দানগুলো যদি যথার্থ না হয়, তাহলে বাবা আপনার তো বিফল হয়ে গেল, দানটাই মূল্যহীন হয়ে গেল। তাই দান করতে হবে, কি বলা হচ্ছে, সৎ পাত্রে দান করা, নাকি? যেখানে সেখানে দান করে লাভ হবে, জেনে শুনে বুঝে দান করতে হবে।
আপনি এমন দান করলেন যে দানের ফলে আরো পাপের পরিমাণ বেড়ে গেল, তাহলে সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হলো না। তাই আপনি যদি একজন ব্রাহ্মণকে যদি দ্রব্য দান করুন, সেই দানের দ্রব্যগুলো তিনি যদি মৎস্য বা মাংসের কাজে ব্যবহার করে, তাহলে আপনার দানটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই জন্য শাস্ত্রে নির্দেশনা আছে, যাকে তাকে দান করতে নেই, যাকে তাকে দান করতে নেই, যাকে তাকে দান করলেও বিপদ আছে। এই জন্য একদম কলিযুগের জন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে, যদি কাউকে দান করতে হয় ভগবানের প্রসাদ দান করবে। যেমন গৃহস্থ মহারাজ কি করছে, আজকে কালকে আয়োজন করবে, এখানে অন্ন রন্ধন হবে, সে অন্নের প্রসাদটা তাদেরকে দান করবে। এটা কি মিসইউজ করার কোনো উপায় আছে? না। তিনি এখানে আসবেন, কৃপা করে প্রসাদ পাবেন, যাওয়ার সময় প্রসাদ নিয়ে যাবেন। এই প্রসাদটা তিনি আর মিসইউজ করতে পারবেন না, অপব্যবহার করতে পারবেন না, অতএব দানটাই যথার্থ। আর আপনি যদি কোনো অন্য কোনো কিছু দান করেন, তাহলে যথার্থ ভক্তবৈষ্ণব দান করবেন, তিনি যেন ভগবানের সেবায় দিয়ে সেটা পান। আর যদি সেভাবে না পান, তাহলে আপনার সেই দান করার দ্রব্যটা যদি তিনি মাছ দিয়ে সেবন করেন, মাংস দিয়ে সেবন করেন, ভগবানের সেবায় না দেন, তাহলে বাবা আপনার দানটাই জলে গেল, বিফলে গেল, কোনো প্রকারে আসবে না। জানিতে আমরা এখানে আরো অনেক পার্থক্য আছে, আর বেশি দূরে যাব না। আজকে আলোচনা আমরা এখানে বিশ্রাম রাখবো। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে যদি আপনি শ্রাদ্ধ করতে হয় ভগবানের প্রসাদ দিয়েই করবেন, পিণ্ডদান করতে হয় ভগবানের প্রসাদ দিয়ে করবেন। আর যদি একটি পাত্র তৈরি করা চাউল দিয়ে বা নারিকেল ছিঁড়া দিয়ে যে পিণ্ডগুলো দেওয়া হয়, একেবারে অশাস্ত্রীয়। পিণ্ড কখনো নারিকেল ছিঁড়া বা ফল দিয়ে হয় না, পিণ্ড দিতে হবে অন্ন দিয়ে। আমাদের এতদ অঞ্চলে আমরা দেখতে পাই কেউ কেউ একাদশীর দিন শ্রাদ্ধ করে থাকে। তো বলে একাদশীর দিন তার দান করা যাবে না, তাই তারা কি করে, ওই যে সাগু এবং কলা দিয়ে বা ফল দিয়ে তারা পিণ্ড প্রদান করে। আসলে অবিধি। কারণ আপনি দেখুন, আপনি খাবেন গরম বসে বসে খুব ভালো ভালো খাবার, আর আপনি পিতৃদেবকে আপনি দিবেন কি নারিকেল ছিঁড়া। হ্যাঁ, আপনার জন্য ভালো ভালো খাবারগুলো, আর আপনি আপনার পিতৃদেবকে নারিকেল ছিঁড়ে দিয়ে একটা পিণ্ড দিয়ে দিবেন। এটা তো একেবারে কপটতা, অসুন্দর, কদর্য কাজ। তো আপনারা সে বিষয়গুলো